ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। তো গতকালকেরই ঘটনা, দিল্লির রেড ফোর্ট লালকেল্লার সামনে বিরাট বড় একটা বিস্ফোরণ ঘটেছে, যেখানে এখনো পর্যন্ত এস্টিমেট বলা হচ্ছে 9 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং 25 জনের মতো মানুষ আহত। লোকাল পুলিশ, এনআইএ সবাই এর মধ্যে অলরেডি ইনভলভ হয়ে গেছে। বেসিক্যালি এটা একটা ন্যাশনাল ইস্যু। তো কি ঘটলো, কিভাবে ঘটলো এবং এর আগে, এই ব্লাস্ট হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে যদি এর সাথে লিঙ্ক করা যায় তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই ঘটনার সাথে আরো কিছু ঘটনা পরস্পরের সাথে কানেক্ট করে। এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো। ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট হয় তারা জেনারেলি দিল্লি গেলে লালকেল্লা ভিজিট করে। তো এটা একটা সব সময়ের জন্য এটা একটা ক্রাউডেড প্লেস এই এরিয়াটা, এবং চাঁদনি চকের কাছেই দিল্লি। তো লালকেল্লার গেটের সামনে একটা হুন্ডাই i20 কার এসে দাঁড়ায় না, জাস্ট স্লো হয়ে আসছিল। তো আস্তে আস্তে স্লো হতে হতেই সেই অবস্থাতেই কারটা ব্লাস্ট করে, এবং এই ব্লাস্টটা এতটাই পাওয়ারফুল, যে গাড়ির মধ্যে ব্লাস্ট হয়েছে, তার তো অবস্থা যা হয়েছে হয়েছে, আশেপাশের যে কারগুলো পার্কিং এ ছিল তার আশেপাশের গাড়িগুলো পর্যন্ত, সেইগুলোর গায়ে পর্যন্ত আগুন লেগে যায়। তো জেনারেলি কোনো গাড়ির যদি ব্যাটারি বা কোনো কিছু ব্লাস্ট হয় কখনোই এত ইন্টেন্স হয় না। লোকজন যারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা কেউ কেউ বলছে তারা 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে পর্যন্ত ছিল। 2-3 কিলোমিটার দূর থেকে এমনই ভয়ঙ্কর বিস্ফোরণ যে 2-3 কিলোমিটার দূর থেকে পর্যন্ত তাদের শুনে তারা ভয় পেয়ে গেছে, যে এরকম তারা জীবনে নাকি শোনেনি। তো এবার এর আগে বেশ কতগুলো ঘটনা ঘটেছে, যে দিন গতকাল এই যে বিস্ফোরণটা গতকালই ঘটেছে, কিন্তু তার আগেই জাস্ট গতকাল আরো কিছু ঘটনা কিন্তু ঘটেছে। যদি আমরা এই ডটগুলো কানেক্ট করি তাহলে বুঝতে পারবো। তো 2900 কিলোগ্রাম এক্সপ্লোসিভ মেটেরিয়াল ট্রেসড ইন কোঅর্ডিনেটেড রেড। তো প্রায় 3000 কিলোগ্রাম এই পরিমাণ এক্সপ্লোসিভ মেটেরিয়াল কোঅর্ডিনেটেড রেডসে ধরা পড়েছে। কোঅর্ডিনেটেড সার্চেস ইন জেএনকে অ্যান্ড আদার্স, জম্মু কাশ্মীর এবং অন্যান্য রাজ্য মিলিয়ে, যে ব্লাস্ট হয়েছে তার কয়েক ঘন্টা আগেরই কথা এটা। 3 টন এক্সপ্লোসিভ আইইডি মেকিং মেটেরিয়াল, কেমিক্যাল, বেসিক্যালি আইইডি তৈরির যে সরঞ্জাম, কেউ যদি আইডিয়া করে এই পরিমাণ মেটেরিয়াল একটা এন্টায়ার শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই পরিমাণ মেটেরিয়াল সিজ করা গেছে কোথায় কোথায়? শ্রীনগর, অনন্তনাগ, গান্দেরবাল, শোপিয়ান, ফরিদাবাদ, সাহারানপুর, শুধু জম্মু কাশ্মীর নয়, ইউপি, হরিয়ানা সব মিলিয়ে টোটাল এই পরিমাণ মেটেরিয়াল উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, তার সাথে সাথে কি একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কি ভ্যারাইটি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড এক্সপ্লোসিভ কম্পোনেন্টস ইন্ডিকেটিং প্রিপারেশন ফর পোটেনশিয়াল লার্জ স্কেল অ্যাটাকস। বাকি শুধুমাত্র এই কেমিক্যালই নয়, এক্সপ্লোসিভ তৈরি করার জন্য যা ইলেকট্রনিক্স গ্যাজেট লাগে সেইগুলো সব কিছুই কিন্তু উদ্ধার হয়েছে। তার সাথে কি অ্যাসল্ট রাইফেল উইথ 3 ম্যাগাজিনস, 83 রাউন্ড লাইভ কার্টিজ, একটা পিস্তল উইথ 8 লাইভ রাউন্ডস, দুটো এমটি কার্টিজেস, দুটো অ্যাডিশনাল ম্যাগাজিনস, 8 লার্জ সুটকেসেস, তার সাথে একটা বাকেটে 360 কেজি ইনফ্লেমেবল মেটেরিয়াল পাওয়া গেছে, যেটা সাসপেক্ট করা হচ্ছে কি যে এটা অ্যামোনিয়াম নাইট্রেট। বেসিক্যালি অ্যামোনিয়াম নাইট্রেটকেও ইউজ করে আরো পাওয়ারফুল কোনো কেমিক্যাল বানানোর প্ল্যান চলছিল। 20টা টাইমার ব্যাটারি, 24টা রিমোট কন্ট্রোল ওয়াকি টকি, 5 কিলোগ্রাম অফ হেভি মেটাল, ইলেকট্রনিক্স ওয়ারিং, কন্ট্রাব্যান্ড মেটেরিয়াল, যেটা আমি বললাম যে মাল্টিপল জায়গায় মাল্টিপল অ্যাটাকের প্ল্যানিং ছিল। কারণ টোটাল যে পরিমাণ এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে, সেটা বললাম তো একটা এন্টায়ার সিটিকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সব থেকে এই যে AK-47 রাইফেল আর্লিয়ার রিকভার্ড ফ্রম রাথার্স লকার। তো এই ব্যাপারে দুজনকে আটক করেছে। মেন অ্যাকিউজডকে ডক্টর মুসামিল ফ্রম ফরিদাবাদ থেকে কে ডক্টর, লুক অ্যাট দিস থিং, ডক্টর। এবার AK-47 রাইফেলটা কোথায় আগে রিকভার হয়েছিল? রাথারের লকার অ্যাট দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন শ্রীনগর। কি পরিস্থিতি বুঝতে পারছেন? গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিতরে পার্সোনাল লকারের মধ্যে AK-47 পাওয়া যাচ্ছে।
একে জিজ্ঞাসাবাদ করে বাকি ফরিদাবাদের অ্যাপার্টমেন্টে যেখানে এই এক্সপ্লোসিভগুলো ছিল এই এক্সপ্লোসিভগুলো সন্ধান পেয়েছে। তো এই পরিমাণ এক্সপ্লোসিভ উদ্ধার হওয়ার পরেও দিল্লিতে এই ব্লাস্টটা ঘটেছে, যেটা আমি বললাম যে 9 পিপল 9 জন অলরেডি মারা গেছেন, 20+ ইনজিওর রেড ফোর্টের এখানে। এই যে ব্লাস্ট হুন্ডাই i20তে হয়েছিল 6:52 সন্ধ্যাবেলা রেড ফোর্ট মেট্রো স্টেশনের সামনে। দিল্লি, নট অনলি দিল্লি, গোটা দেশেই অ্যালার্ট জারি হয়ে গেছে। মেনলি দিল্লির আশপাশে ইউপি, হরিয়ানা। এই যে ব্লাস্ট হওয়ার কয়েকদিন আগেই জৈশ-এ মোহাম্মদের একটা সদস্য কমেন্ট করেছিল যে হাফিজ সাইদ চুপ করে বসে থাকবে না, মানে এক্স্যাক্টলি এটাই কমেন্ট ছিল। তো যদি আমরা ডটস, এবং এটাও বলেছিল যে থ্রু বাংলাদেশ অ্যাটাক হবে, নেক্সট অ্যাটাক থ্রু বাংলাদেশ হবে। তো যদি আমরা ডটসকে কানেক্ট করি যে অপারেশন সিন্দুরে জৈশ-এ মোহাম্মদের বহু ঘাঁটি ভারত উড়িয়ে দিয়েছিল এবং পার্সোনাল প্রচুর ক্ষতি হয়েছিল হাফিজ সাইদ। কাট টু নেক্সট, হাফিজ সাইদের একজন ঘনিষ্ঠ আসে বাংলাদেশে, যেটা নিয়ে আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম, এটা আগের সপ্তাহেরই ঘটনা। বাংলাদেশে এসে বাংলাদেশের যে বর্ডার স্টেটগুলো আছে, বর্ডার যে ডিস্ট্রিক্টগুলো আছে যেগুলো দেশের সাথে লাগোয়া, যেটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বর্ডার, তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারের যে ডিস্ট্রিক্টগুলো সেখানে হচ্ছে গিয়ে ভিজিট করে বিভিন্ন জায়গায়। নেক্সট হচ্ছে এক্সপ্লোসিভ উদ্ধার হয় অ্যাপ্রক্স 3 টন। কোথায় না, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ইউপি মিলিয়ে। উদ্ধার হওয়ার কিছু ঘন্টা পরই দিল্লিতে বিস্ফোরণ হয়। তো যদি আমরা এই ডটসগুলো কানেক্ট করি আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি পাকিস্তান ফান্ডেড আতঙ্কবাদী একটা কার্যকলাপ। এবার এর আর একটা ভয়ানক সাইড আছে, যে সাইডটা নিয়ে আমি এখন কথা বলবো। তো এই ঘটনায় এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা যারা, যেমন এনআইএ এবং লোকাল মানে জেএনকে পুলিশ যাদেরকে অ্যাকচুয়ালি অ্যারেস্ট করেছে, তাদের মধ্যে আমি কয়েকটা নাম দেখাই। ডক্টর শাহিনা, ডক্টর, এবং যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই গাড়ির যে অনার, লাস্ট রেজিস্টার্ড অনার, সেই রেজিস্টার্ড অনারও একজন কাশ্মীরের, তাকেও অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে। তো ডক্টর শাহিনা লখনৌ রেসিডেন্ট, লখনৌতে বাড়ি, ফ্যাকাল্টি অফ আল ফাতা ইউনিভার্সিটি। এই যে ডক্টর মুজাম্মিল, যার কার AK-47 যার পাওয়া গেছিল যার গাড়িতে, সেটাও একজন ডাক্তার মুজাম্মিল। শাহিনা যাকে অ্যারেস্ট করেছে, যে লিঙ্কড এই দিল্লি ব্লাস্টের সাথে, সে হচ্ছে ফ্যাকাল্টি আল ফাতা ইউনিভার্সিটির, মানে ডাক্তার হচ্ছে প্রফেসর। ডক্টর শাহিন হচ্ছে প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর। আর একজন হচ্ছে মৌলভি ইরফান আহমেদ, যে হচ্ছে জেএনকের সোপিয়ানে বাড়ি, মসজিদের একজন ইমাম। তো অনেকে বলে যে শিক্ষা আরো বাড়লে, লোকজনের মধ্যে শিক্ষা যদি ছড়িয়ে যায় তাহলে র্যাডিক্যালিজম কমবে, টেররিজম কমবে। তো তাদের জন্য হচ্ছে এইগুলো, মানে ডাক্তার বা প্রফেসর তারা যথেষ্ট শিক্ষিত। তো কোনো পার্সনের র্যাডিক্যাল হওয়ার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, যা র্যাডিক্যাল হওয়া সে হবেই যতই শিক্ষিত। এই ঘটনার নয়, এখনো একটা ঘটনা ঘটেছিল এর আগে। তো এটাও জাস্ট রিসেন্ট একটা ঘটনা, যে গুজরাট ATS ISIS লিঙ্ক পয়জনিং প্লট। এই যে ডক্টর আহমেদ মহিনুদ্দিন সাইদ, MBBS ফ্রম চায়না থেকে MBBS করেছে, যথেষ্ট শিক্ষিত। রিসিন এক্সট্রাক্ট করছিল। রিসিনটা কি, মানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পয়জনগুলোর মধ্যে একটা, রেডি থেকে যেটা তেল হয় ক্যাস্টর অয়েল, তার বীজ থেকে রিসিন এক্সট্রাক্ট করছিল। তার প্ল্যান কি ছিল, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ, মানে ডিফারেন্ট স্টেটের আলাদা আলাদা জায়গাতে এই রিসিন সে জলের সাথে মেশাতো আর মন্দিরের প্রসাদের সাথে মেশাতো। এবার যেহেতু এটা মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট পয়জন, তো স্বাভাবিক প্রচুর সংখ্যক মানুষ মারা যেত। এইটা ছিল এর প্ল্যান। এ ডাক্তার চায়না থেকে MBBS করেছে। সর্বকালে সব থেকে বড় যে মাস পয়জনিং, মানে ভয়ঙ্কর বিষক্রিয়া যেটা ম্যানমেড, সেই যে প্ল্যানটা সেটা কিন্তু সেখানে সেই প্ল্যানটা ভেস্তে গেছে। আর এই ঘটনাটাও কিন্তু রিসেন্ট, একদম এই ব্লাস্টের কিছু দিন আগেই ঘটেছে। তো বেসিক্যালি পাকিস্তানের যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করছে, এখানে টার্গেট করছে তাদেরকে যারা মানে ডাক্তার, প্রফেসর, মানে যারা সমাজে একটা ভালো জায়গাতে আছে সেরকম লোককে টার্গেট করছে, এবং তারা র্যাডিক্যাল হচ্ছে, এবং তারা কি করছে, তারা এই ধরনের প্ল্যান অ্যাটাক তারা এক্সিকিউট করছে। তো দিল্লিতে এই ব্লাস্ট হওয়ার পর দিল্লি সহ পুরো দেশেই হাই অ্যালার্ট জারি হয়েছে।
ফার্দার এই রিলেটেড আরও আপডেট এলে আমি ভিডিও বানাবো। আর যারা ডিফেন্স বা জিওপলিটিক্সে যাদের ইন্টারেস্ট আছে তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই রিলেটেড ভিডিও প্রত্যেক সপ্তাহে এখানে আসতেই থাকে।